মা বাবার কষ্ট দিলে কালেমা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মা বাবার পায়ে ধরে মাপ চেয়ে নেবেন, শ্বশুর শাশুড়ির পা ধরে মাপ চেয়ে নেবেন। শাশুড়িকে বুড়ি বলবেন না, শ্বশুরকে বুড়ো বলবেন না, তাদের অন্তরের মধ্যে কষ্ট দিবেন না। কি দিবেন? খবরদার কষ্ট দিয়েন না। আপনার শাশুড়ি তো বুড়ি হয়েছে আপনার স্বামীর কারণে, আপনার মা বাবা তো বুড়ি হয়েছে আপনার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন। তিন কথার সাথে পাইয়া ভুইলা যায় না, তিন কথার সাথে পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। কথা বলেন ঠিক না বেটি? মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবার কষ্ট দিলে আল্লাহ রাসূলের দয়া পাওয়া যাবে না, রহমত পাওয়া যাবে না। কিন্তু আকলামার জবানে তো কালেমা আসে না। আসে? আকলামার জবানে কালেমা আসে না। লক্ষ্য করুন, কথা বলবেন না তো এদিক ওদিক দিকে। এ কেমন ব্যবহার? খেয়াল করুন, লক্ষ্য করুন। আকলামার জবানে কালেমা আসে না। এই আকলামা আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, আমার মনে হয় আকলামা মাকে কষ্ট দিয়েছেন, তোমরা চলে যাও। আল্লাহর নবী চলে আসলেন, আকলামার মায়ের কাছে চলে আসলেন। ও আকলামার মা, তোমার আকলামাকে তোমাকে কষ্ট দিয়েছে, আকলামার মা তোমাকে কষ্ট দিয়েছে। আকলামার মা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামা বয়ের কথা শুনিয়া আমার ধাক্কা দিয়ে মাজার কোটি ভেঙে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ধাক্কা দিয়ে মাজার কোটিটা ভেঙে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আকলামার মা, তোমার আকলামার জবানে কালেমা আসে নাই, কালেমা বন্ধ হয়ে গেছে, তুমি তোমার আকলামাকে মাফ করে দাও। আকলামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামা যে কষ্ট আমাকে দিয়েছে, আমি জীবনেও আমার আকলামাকে আমি মাফ করব না। আকলামাকে আমি মাফ করব না। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা তোমরা সবাই শুনে নাও, আকলামার মা যখন আকলামাকে মাফ করবে না, আমি রাসূল দেখবো কেমনে আকলামার মা মাফ করে কি করে না। তোমরা সবাই কাঠ জোগাড় করো। কি কি জোগাড় করতে বলেছে? কাঠ জোগাড় করো, তেলের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আকলামাকে আগুন দিয়ে পুরাইয়া দিব। তাও কোন জায়গা? যেই জায়গা আকলামার মা বসে আছে, আকলামার মার সামনে আমি আগুন দিয়ে পুরাইয়া দেব। আকলামার মা বসে আছেন, আকলামাকে নিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে, তোমরা আকলামাকে নিয়ে যাও। আকলামাকে নিয়ে যাওয়া হলো, আগুনের কাছে নিয়ে যাচ্ছে। আকলামা ধবধবা আগুন জ্বলতেছে, ওই আগুনের কাছে নিয়ে যাচ্ছে, আকলামাকে নিয়ে যাইতেছে। আকলামাকে যখন নিয়ে যায়, এমন সময় আকলামার মা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামাকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন, কোথায় নিয়ে যাইতেছেন? আল্লাহর নবী বলতেছেন, ও আকলামার মা, তোমার আকলামার জবান দিয়ে কালেমা আসছে না, এই জন্য আকলামাকে আগুন দিয়ে পুরাইয়া দিচ্ছি। তুমি তো তোমার আকলামাকে মাফ করো নাই, এই দুনিয়ার আগুন দিয়ে তোমার আকলামাকে পুরাইয়া দিতেছি। আকলামার মা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছেন, চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামাকে এই আগুনের মধ্যে পুরাইয়া দিয়েন না, এত বড় আগুনের মধ্যে পুরাইয়া দিয়েন না। আমি মা এই পুরানো কখনো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলতেছেন, ও আকলামার মা, তুমি শুনিয়া নাও, এই দুনিয়ার আগুনে জ্বালানো তুমি যদি সহ্য না করতে পারো, তাহলে তুমি যদি তোমার আকলামাকে মাফ না করে
দাও, তোমার আকলামার জবান দিয়ে কালেমা আসবে না। আর কালেমা ছাড়া তোমার আকলামা যদি মরিয়া যায় তাহলে তোমার আকলামা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন তুমি কোনটা করবা দেখো। আকলামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনের জ্বালানি আমার আকলামার আমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমার আকলামা জ্বলবে আমি সহ্য করতে পারি না। আমি আমার আকলামার জন্য সারা জীবনের গুনাহ আমার আকলামার মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে যখন আকলামার মা যখন মাফ করিয়া দেয়, সঙ্গে সঙ্গে আকলামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ বলেন, বলেন ভুলবে, ভুলবে কি? ভুলবে না। সোনার মা বোনরা কান লাগান, মা বাবার খেদমতের দরকার আছে কি আছে না? আছে না? সন্তানদেরকে লেখাপড়া করাবেন আলেম লাইনে, আলেম রাস্তায়। ফজরের টাইমে সন্তানদেরকে ডেকে দিবেন, কর্তব্য পিতামাতা আছে কি আছে না? পিতামাতার কর্তব্য সন্তানদেরকে ফজরের আজান হলেই আপনি ডাক দিয়ে উঠায় দেবেন নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্বামী সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার বাঁচাও। বাঁচাতে বলে নাই? বলেন বলে নাই? কে বলেছে? কোথায় বলেছে? কোথায় বলেছে? কোরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন। এই কোরআনটা আমাদের মানার দরকার আছে কি আছে না? বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আসুন আমার মা বোনরা একটু শুনি, একটু ভালো করে শুনি, খেয়াল করে শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জীবন দিতাম কিন্তু কালেমা ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন। সারাটা রাত বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা গেছে আবু জাহেল, যা বলতেছে বেলাল তো আর মনে হয় বেঁচে নাই। বেলালের চাইতে 10 গুণ ওজন। কয় গুণ? 10 গুণ ওজনের পাথরটা বেলালের বুকের উপরে চাপায় দিয়ে রাখছে। কিন্তু সবাই মিলে চলে আসলো। পাথর আমার আল্লাহর কাছে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মাবুদ, আমি পাথরটাকে পাতলা করে দাও, আমাকে দিয়া যেন বেলালের যেন কোনো কষ্ট না হয়। কষ্ট লাঘব করলেন কে? কে লাঘব করলেন বলেন? কষ্ট আল্লাহ লাঘব করে দিলেন। সকালবেলায় আবু জাহেল যায়, দেখতে পাচ্ছে বেলালের ঠোঁট 2টা নড়তেছেন, কিন্তু বেলাল তো মরে নাই। এখনো বেলাল মরে নাই, কিন্তু বেলাল এখনো মরে নাই। বেলালের মুখের কাছে কানটা নিয়ে যা গেলেন, শুনতে পাচ্ছে বেলাল এখনো পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে অনেক দূরে মদিনায়, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা কালেমা লা
ইলাহা বেলাল খেলে রে প্রেমের খেলা আবু জাহেল দিল রে কতই জ্বালা বেলাল খেলে আল্লাহর প্রেমের খেলা আবু জাহেল দিল কত যে জ্বালা যতই জ্বালাতন দাও রে আবু জাহেল যতই জ্বালাতন দাও রে আবু জাহেল ছাড়িব না নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ফেরাউনি দিল রে কতই জ্বালা ফেরাউনি দিল রে কতই জ্বালা হাসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা যতই জ্বালাতন দাও রে আবু জাহেল যতই জ্বালাতন দাও রে ফেরাউনি ছাড়িব না আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ধরেন না লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার মা বোনটা কান লাগানো ভালো করে খেয়াল করে শুনুন এই বেলাল এই যে সাজা শাস্তি দিল দেওয়ার পরে এবার ডাক দিয়া বলতেছেন শোনারে মা বোনেরা ডাক দিয়ে বলতেছেন বেলাল রে তুই কি জীবন দিবি না তোরা কালেমাটা ছাড়বি বেলাল বলতেছে জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না সুবহানাল্লাহ বলেন জীবন দিব কালেমা জীবন দিব কালেমা এই কথা বলবেন না কেউ কথা বলবেন না জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না খেয়াল করুন এবার কি করলো বেলালের ডান হাতের মধ্যে বেরি বাম হাতের মধ্যে বেরি হাতে পায়ে বান্ধা দিল দেওয়ার পরে এবার বলতেছেন বেলাল কোন জিব্বা দিয়ে আল্লাহর ডাকবি কোন জিব্বা দিয়ে তুই কালেমা পড়বি বেলালের জিব্বাটা ধরল জিব্বার মধ্যে আগুন দিয়া পুরাইয়া দিল বেলালের জিব্বার মধ্যে আগুন দিয়া পুরাইয়া দিল জিব্বার মধ্যে আগুন দিয়া পুরাইয়া দিল ডাক দিয়া বলতেছেন বেলাল কোন জিব্বা দিয়া তুই কালেমা পড়বি সেই জিব্বাটার মধ্যে প্রাক লাগাই দিল আগুন দিয়ে পুড়াইয়া দিল এমন সময় বেলালের অন্তরটা কাঁদতেছে আল্লাহর কাছে বলেন কার কাছে বলেন কার কাছে কাঁদতেছে বলেন কার কাছে কাঁদে বেলাল বেলাল ডাক দিয়ে কয় আল্লাহ আমার জিব্বা পুরাইয়া দিয়েছে কিন্তু আমার অন্তর পুরে নাই আমার অন্তর পুরে নাই সুবহানাল্লাহ বলেন অন্তর অন্তর পুরে নাই শোনারে মা বোনটা কান লাগান এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কাঁদতেছেন বলেন কার কাছে কাঁদতেছেন আল্লাহর কাছে কাঁদতেছেন খেয়াল করে শুনুন হে বেলাল আমার আল্লাহর কাছে কাঁদতেছেন ওই রাস্তা দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাস্তিটা দেখতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন যাবার পথে দেখতে পাচ্ছেন বেলালের এই শাস্তি দিতেছেন হায় রে বেলাল আমার মা বোনরা 300 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির আবু জাহেলের কাছ থেকে কিনে নিয়ে যায় সুবহানাল্লাহ বলেন তার কারণ আবু বকরের স্বর্ণের চাইতে বেলালের দাম ছিল অনেক বেশি কালেমাওয়ালা কিওয়ালা বলেন কিওয়ালা কালেমার মালায় আমরা গলায় পরিব কালেমার মালায় আমরা দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব কালেমার মালায় আমরা গলায় পরিব কালেমার মালায় আমরা গলায় পরিব কালেমার মালায় আমরা কালেমারি প্রেম সাগরে
একবারে সে ডুবে দাও না রে কালিমারি প্রেম সাগরে একবারে সে ডুবে দাও না রে সবই গুনাহ তারে মাফ করিয়া জান্নাতে দিব সবই গুনাহ তারে মাফ করিয়া জান্নাতে দিব কালেমার মালায় আমরা গলায় পরিব কালেমার মালায় আমরা বলেন না সুবহানাল্লাহ। আপনি থামেন 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 চুপ চুপ চুপে 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 শব্দ করবেন না এখানে কোনো শব্দ নাই মুখ খুলে বসেন মুখ খুলে বসেন মুখ খুলে বসেন শান্তভাবে 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 জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আসেন আপনার মাথায় হাত বুলায় দিয়ে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চুপ করে বসেন চুপ করে বসেন চুপ করে বসেন শব্দ করবেন না শব্দ করবেন না শব্দ করবেন না শব্দ করবেন না চুপ 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 শব্দ করা যাবে না শব্দ করা যাবে না শব্দ করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ না 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 শব্দ করা যাবে না শব্দ করা যাবে না শব্দ করা যাবে না আমার রেকর্ড চলতেছে শব্দ করা যাবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন আমার এটা রেকর্ড চলছে বুঝছেন আপনি শব্দ করবেন না এটা এখানে রেকর্ড চলতেছে শব্দ করবেন এখানে রেকর্ড চলতেছে শব্দ করবেন না। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন কান লাগান কানবেন অবশ্যই দুঃখের জায়গায় কান্দার দরকার আছে তো অবশ্যই তাই না কিন্তু আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন ওই বেলালকে 300 দিরহাম দিয়া বেলালকে কিনে নিয়ে যায় তার কারণ আবু বক্কর সিদ্দিকের কাছে 300 দিরহাম ছাড়া বাদে বেলালের দামটা ছিল অনেক বেশি সুবহানাল্লাহ বলেন এত দামি বেলালকে কিনে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে যখন নিয়ে যায় আল্লাহর রাসূল দেখতে পাচ্ছে বেলালের সারা শরীরটা চাবুকের আঘাত করতে করতে সারা শরীরের চামড়া উঠাইয়া ফেলেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল আমার এই কালেমাটার জন্য তোমার সারা শরীরের মধ্যে তোমার সারা শরীরটার মধ্যে তোমার চামড়া উঠায় ফেলছে বেলাল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আমার জীবন দিতে রাজি আছি আপনার এক মধুর কালেমা ছাড়তে রাজি নাই সুবহানাল্লাহ বলেন বেলাল না না আপনি শব্দ করেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলের কাছে গেলেন আল্লাহর নবী নিজের হাত দিয়ে বেলালের শরীরের মধ্যে হাতটা বুলায় দিলেন বেলালের সারা শরীরের ব্যথা পানি হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ বেলালের সারা শরীরের ব্যথা পানি হয়ে গেলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন দয়াল নবী আরে পাইবানি এমন দয়াল নবী আরে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আমার নবী থুতু দিলে ভালো হয়েছে সুবহানাল্লাহ বলেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আমার নবী থুতু দিলে ভালো হয়েছে সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী
আগের যুগের মানুষেরই অসুখ হয়তো আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। সেমন ভালো এই যুগে কেউ করতে পারবানি, এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। সবাই বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আপনি থামেন তো, শব্দ করবেন। আমি আপনাকে বলছি না, আমার এখানে রেকর্ড চলছে। লা ইলাহা, আসমানে আল্লাহ, জমিনে। ভিডিও করো না, ভিডিও বন্ধ করো। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনুন। এই আপনি থেমে থাকেন, আপনার জন্য কেউ আর শুনতে পারতেছে না। এরকম আসারি বিচারি করছেন কেন আপনি? আসে কি এখানে কম আছে নাকি আপনার চাইতে? খেয়াল করুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আমি ইবাদতের কথা বলতেছি, এখানে পাগল হওয়ার কোনো কিছু নাই। পাগল হওয়া যাবে নাকি? পাগল হওয়া যাবে? নাচানাচি করা যাবে? নাচে নাচে জিকির করা কোনো জায়েজ নাই, মাথায় বাড়ি দিয়ে জিকির করা কোনো জায়েজ নাই। আল্লাহ বলেছেন নিরালায় জিকির করতে হবে। নিরালায় কিভাবে? আল্লাহর নাম মধুর নাম, ওই নামে নিও নিরালায়, ওই মধুর নাম নিও তুমি ভাব নিরালায়। সবাই বলেন সুবহানাল্লাহ। নিরালাতে জিকির করো, আল্লাহর জিকির করো নিরালায়। আল্লাহর জিকির করতে করতে পাগল হতে বলে নাই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পাগল হওয়া যাবে না, উম্মাদ হওয়া যাবে না, মাতাল হওয়া যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে বলেছেন আল্লাহ, বলে নাই? বলেন কোরআনে বলে নাই? বলেন বলে নাই? দুই জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা। দু জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা। আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে জান্নাত মিলবে। কোরআনে বলেছেন আকাশওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি। বলেন না সুবহানাল্লাহ। ও সোনারে মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। আমি ইবাদতের উদ্দেশ্যে এই আলোচনাটা করতেছি, ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন। বেলাল বিশ্ব নবীর পাগলিনী হয়ে গেলেন। ভক্তবৃন্দ জীবন দিতে রাজি আছে, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এত ভালোবাসছেন বেলাল আমার নবীকে, পাগলিনী হয়ে গেছে বেলাল, বিশ্ব নবীর প্রেমে পাগলিনী হয়ে গেছে। আমার আল্লাহ এত পছন্দ করেছেন নবীর ভালোবাসা, এত পছন্দ করেছেন বেলালকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে, ও বন্ধু, মসজিদ নববীতে আপনি ইমামতি করবেন আর বেলাল মুয়াজ্জিন হবে। বেলাল কি হবে? কিন্তু মা বোনরা খেয়াল করুন, বেলালের গালের দাঁতগুলো ছিল কেড্ডি বেড্ডি, তারপরে জিহ্বার মধ্যে জিহ্বা পুরাইয়া দিয়েছেন, ভালো করে স্পর্শ করে কথা বলতে পারে না। বেলাল ভালো করে স্পর্শ করে কথা বলতে পারে না। এই বেলাল সিন উচ্চারণ করতে গেলে সিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে ফেলে।
একটা অক্ষরগুলো হয় না, ভালো মতো উচ্চারণ হয় না, একটা অক্ষরের জায়গায় আর একটা অক্ষর হয়ে যায়। খেয়াল করুন। কফে বলে আর কতকাল থাকবা তুমি বিল্ডিং এ, ময়রা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে। ডালে বলে দালান কোটা রেখে যাবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার কোরআন ছাড়া উপায় নাই। কথা কন ঠিক না বেটি? ফায়ে বলে ফানা ফিন্না হইলে ইমানের মজা কবরেতে পাইবে। সিনে বলে সতর দিয়ে কাপড় ঢাকা মুসলমান, তা না হলে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? খেয়াল করে শুনুন আমার মা বোনেরা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনি ইমামতি করবেন আর বেলাল আজান দিবে। মুয়াজ্জিন আজান দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল কাল কিয়ামতের কঠিন দিনে সবার মাথার উপরে তোমার মাথা থাকবে। সবার মাথার উপরে তোমার মাথা থাকবে, দেখা যাবে সবার উপরে থাকবে তোমার মাথা। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের মাঠে সবার মাথার উপরে আমার মাথা দেখা যাবে, কারণটা? আল্লাহর নবী বলেছেন, বেলাল আল্লাহ তোমাকে মসজিদের মুয়াজ্জিন ডাকেছে আজান দেওয়ার জন্য, তুমি মাথা উঁচু করে আজান দাও, এই জন্য তোমার মাথাটা কিয়ামতের দিনে সবার মাথার উপরে থাকবে। আল্লাহর জমিনে যতগুলো মসজিদ আছে, সব মসজিদে যত মুয়াজ্জিনগুলো আজান দেয়, সবার মাথা থাকবে কিয়ামতের দিনে অন্য সাধারণ ব্যক্তির মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সবার মাথার উপরে থাকবে। আমার মা বোনেরা, বেলাল খুশি হয়ে গেলেন। হঠাৎ একদিন আমার নবী বেলালকে এশার নামাজের টাইমে ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, তুমি কালকে ফজর থেকে তুমি আজান দিবা না, তার কারণ তোমার আজান নাকি কেউ পছন্দ করে না, তোমার আজান কেউ পছন্দ করে না। বেলাল রে, তুমি কাল ফজর থেকে আজান দিবা না। বেলাল কষ্ট পাইছে কি পাইছে না? বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে বেলাল কাঁদতেছে আর বলেছেন, আল্লাহ আপনি আমাকে চাকরি দিয়েছেন, মুয়াজ্জিনের চাকরি দিয়েছেন, আপনার বন্ধু মুয়াজ্জিনের খাতা থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ তুমি এই চাকরি থেকে আমারে বাদ দিয়েন না। কিন্তু আমার নবী তো বাদ দিই নাই। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়, বেলালের আজান শুদ্ধ হয় না, ভালো মুয়াজ্জিন রাখবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আমার বেলালকে আমার আল্লাহ পছন্দ করে মুয়াজ্জিন রাখছে, আর আমার সাহাবীরা পছন্দ করতেছে না। ঠিক আছে, আমার বেলালের মর্যাদা আরো কত গুণ বৃদ্ধি হয়। আমার নবী জানে কি জানে না? জানে কি জানে না? আমার নবী জানেন যে আমার বেলালের মর্যাদা আরো বৃদ্ধি হয়ে যাবে। ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, তুমি ফজর থেকে আজান দিও না, সাহাবীরা নাকি তোমার আজানটা পছন্দ করে না। বেলাল বলতেছেন, আল্লাহ এই তাহাজ্জুদের ওয়াক্তে আমি তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমার এই চাকরি থেকে তুমি বাদ দিও না, তোমার বন্ধু বাদ দিয়ে দিয়েছে, তুমি বাদ দিও না। কিন্তু বেলাল জানতেন না, আমার নবীজি জানতেন বেলালের মর্যাদা আরো সবার সামনে বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ। বেলাল তাহাজ্জুদের নামাজের সারাটা রাত আল্লাহর কাছে কাঁদছে। ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। আমার মা বোনেরা, কি হলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা
মাওলানা মুহাম্মদ নামাজ পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে নামাজ পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়া অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়া উজালা করলেন নবী কুরআনের বাণী আনিয়া এই দুনিয়া উজালা করলেন নবী কুরআনের বাণী আনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও নাবিয়িনা শাফিঈনা মাওলানা জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, এই বেলাল তাহাজ্জুদের রক্তে কান্দে, ফজরের আজান হয়ে গেছে। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন সময়টি ফজরের আজানের সময় এসে হাজির মসজিদে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? মসজিদে হাজির, উপস্থিত হয়ে গেছে। মসজিদের পাশে দেওয়ালের কোলে গুনগুন করে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাইরে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? তার সেট করতে হবে কার সাথে? তার সেট করতে হবে কার কাছে? আল্লাহর সাথে তার সেট করার দরকার আছে কি আছে না? বলেন আছে না? আমি এখানে কিন্তু বলেছি, ফার্স্টেই কিন্তু আলোচনাই করেছিলাম, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু হতে হবে কার জন্য? বলেন সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আবার কি সুন্দর করে কয়, জীবন তোমারে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আছে না? বলেন আছে না? নাউজুবিল্লাহ বলেন। এ জীবন তোমারই দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই কথা বলে কি বলে না? বলেন বলে কি বলে না? জীবন কার জন্য? বন্ধুর জন্য তুমি জীবন দিচ্ছ। জীবন তো দিয়েছে আল্লাহ। এই জীবন তুমি বন্ধুর জন্য কুরবানি করতেছ, কারণটা কি? আত্মহত্যা করা মহাপাপ, গলায় ধরে নিয়ে মরা মহাপাপ, জান্নাতে যাইতে পারবে না। বিষ খায় মরা আত্মহত্যা করা মহাপাপ, নিজের জীবন নিজে বিসর্জন দেওয়া আত্মহত্যা করা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআন শরীফের মধ্যে যদি আত্মহত্যা করা ফরজ করে দিত, একজন মানুষকে মরতে চাইতেন না? মরতেন? মরতেন? মরণকে কেউ পছন্দ করেন না, কেউ মৃত্যুকে পছন্দ করেন না, কিন্তু আল্লাহ যদি বলতো মৃত্যু গলায় ধরে নিয়ে মরা ফরজ, কেউ মরতেন না। তার কারণ মৃত্যুকে কেউ পছন্দ আমরা করি না, কেউ মৃত্যুকে ভালোবাসি না। ভালোবাসি? ভালোবাসি? একজন মানুষ বলতে পারবে না যে আমি মৃত্যুকে ভালোবাসি? কেউ বলতে পারবে না। নবী রাসূলগণ কিন্তু মৃত্যুকে ভালোবাসে নাই, মৃত্যুকে কেউ ভালোবাসতে পারবেন না।
বলতে হবে এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। এই বসেন, মোনাজাত করে যাবেন এখান থেকে, বসেন। দৌড় মারতেছেন কারণটা কি? জান্নাতের বাগানে প্রথমে বলছেন যে জান্নাতের বাগানে বইছি, আর জান্নাতের বাগান থেকে উঠে উঠে দৌড় মারবেন কারণটা কি? এই কি জান্নাতের বাগানে বইছেন? খেয়াল করে শুনুন, ভালোবাসা কার কাছ থেকে নিতে হবে? পৃথিবীর যদি কেউ ভালো না বাসে, ভালোবাসবে কে? কারোর ভালোবাসা দরকার নাই, ভালোবাসা একমাত্র পাবো কার কাছ থেকে? আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই, কারোর ভালোবাসার আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি আমাদের থাকে, আমাদের কোনো অভাব থাকবে না, আমাদের দুঃখ থাকবে না, আমাদের কষ্ট থাকবে না, আমাদের কোনো অভাব থাকবে না। আল্লাহর ভালোবাসা যদি আমাদের থাকে, আমাদের কবরে কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন থাকবে কি? কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। বেলাল, খেয়াল করে শুনুন।